আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মনোজ নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ভাই তুই এটা কি করছিস? এই এটা ছেড়ে দেন তো। কি করছো এটা? ওটা মানে এটা কিভাবে ম্যানেজ করব? আরে মেকআপ মুকআপ আপনারটা কারিশমা করে দেন। এটা আমি পারবো না, এটা তুমি ফরাদ ভাইয়ের সাথে কথা বলো। না। এটা আমি এটা কিছু এটা কি মেকআপ দিয়ে ম্যানেজ করা যায় নাকি? এই তুই তো বললা তোলা বিয়ের ঘর ঠিক করতেছিস না? একদম চুপ, কথা বলবি না। মানে ক্যারেক্টারের সাথে যায় না, তাও এটা করছিস। তুই যা, তুই গিয়ে ফরদ ভাইকে গিয়ে বল, আমি হ্যাঁ, কিছু বলবো ফরাদের না। কাছে যাও। কান্নার শব্দ শুনলাম যে। কিসের কান্নার শব্দ? তুমি কোনো কান্নার শব্দ শুনোনি, কেউ এখানে কাঁদেনি, কোনো জীবনে এখানে কেউ কাঁদেনি। তুমি কিসের কান্নার শব্দ? বাড়ি মেরে বললেই হবে। তুমি নেমে এসেছো ওই মহিলার পারফিউমের গন্ধে। হ্যাঁ ঠিক। আচ্ছা তোর স্বভাবটা কি জীবনেও বদলাইতো না? হ্যাঁ ও মাই গড, ডিসগাস্টিং। ডিসগাস্টিং। ফরদ ভাই তুই এরকম কিছু না। এরকম কিছু না মানে? তুই মনে কিছু বুঝিস না, কিছু জানিস না। আতিফ শোন, আমি এগুলো জানি না, আমি এগুলো বুঝতেও চাই না। আমি অভিনয়টাকে অনেক ভালোবাসি, অভিনয়টা আমার একটা প্যাশন, আর তাই গ্রুপের লিডার হিসেবে আমি তাকে অনেক রেসপেক্ট করি। বাস দ্যাটস ইট। রেসপেক্ট করিস ভালো, কিন্তু এই রেসপেক্টটা আবার অন্য কিছুতে পরিণত হতে পারে। না, হতে পারে না। আর তাকে তো আমি সবসময় বড় ভাই হিসেবেই জানি, বুঝলি? কিন্তু ফরদ ভাই তোকে কি হিসেবে দেখে সেটা তো আর তুই জানিস না। এই ধর রানী এলিজাবেথ, ঐশ্বরিয়া রয়, মাধুরী দৃষ্টি, এদেরকে আমরা সবাই নায়িকা হিসেবে চিনি। এদেরকে রাতের বেলা সব অন্য কিছু ভাবে, কিন্তু দিনের বেলা সবাই টিভিতে নায়িকাই দেখে। আতিফ, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কে? আহা কে? বলো কে? বিল্লু। ওহো, এত কি তুই এগুলি? তুমি আমি এখানে? এক মিনিট, তুমি আমার বাসায় কি করে চিনলে? আমি একদিন তোমাকে নামিয়ে দিলাম না, হ্যাঁ, ওই দিনই তোমার পেছনে পেছনে টুক টুক করে লুকিয়ে লুকিয়ে চোরের মতো তোমার বাসাটা চিনে গিয়েছিলাম। সো উইয়ার্ড। ইউ নো হোয়াট, তুমি কিন্তু মানুষটা খুব একটা ভালো না। কি যে বলো না তুমি, আমি একজন সহজ সরল মানুষ, সহজাত প্রেমিক। এক মিনিট, সহজাত প্রেমিক মানে? না মানে আমি বলতে চাচ্ছিলাম আমি তোমাকে খুবই পছন্দ করি। ওকে দেন, তোমার সব কিছু আমার ভালো লাগে। থ্যাংক ইউ। তুমি যখন কষ্ট পাও আমারও ভীষণ কষ্ট হয়। দেন, তুমি যখন আনন্দিত হও না আমার খুব আনন্দ হয়। সো সুইট অফ ইউ। দেন, আমি তোমাকে না ভীষণ ভালো, হ্যাঁ ভালো, না মানে আমি তোমাকে ভীষণ ভালো পাই। তাহলে ঠিক আছে। তাহলে এক কাপ চা খাও। না 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 না,
আজকে আমি চা খাওয়াতে পারবো না। শোনো আরিফ, আজকে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়ির সবাই আসবে ডিনার করতে। আর আমরা পুরনো ঢাকার মানুষ, কত আইটেম রান্না করতে হয় তুমি তো জানো, তাই না? অনেক রান্না করতে হবে। যাও, তোমাকে আমি আরেকদিন খাওয়াবো, আজকে যাও প্লিজ। বুঝতে পেরেছি, তোমার হাজবেন্ড আসবে তো এই জন্য ভয়ে তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ। এক সেকেন্ড, আমার হাজবেন্ডের সামনে তোমাকে ফেস করাতে আমার কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তোমার সাথে তো আমি কোনো পরকীয়া প্রেম করছি না আরিফ, তুমি আমার ভালো বন্ধু, দ্যাটস ইট। বাট আমার সমস্যা আছে, আমি বাবা তোমার হাজবেন্ডের সামনে ফেস হতে পারবো না। আমি আসবো অন্য রূপে, অন্য আঙ্গিকে। নো প্রবলেম, তুমি এসো অন্য রূপে, অন্য আঙ্গিকে, কিন্তু তখন যদি কোনো অকারেন্স ঘটে বা আমার হাজবেন্ড দেখে ফেলে, তখন কিন্তু আমি তোমাকে চিনবো না। ট্রাস্ট মি, আমি একবারও স্বীকার করবো না তুমি কে। গট ইট? ওকে, তোমার শর্তে আমি রাজি। এখন এক কাপ চা খাও। আরিফ, এখন না, যাও তো, আর তাতে যাও। হ্যাঁ, এভাবে অতিথিকে তাড়িয়ে দিচ্ছ কেন? অতিথি তো ভাগ্য, লক্ষ্মী, অতিথি নারায়ণ। ওকে, ভাগ্য, লক্ষ্মী, নারায়ণ, তুমি এখন যাও, ভাগো এখান ওকে, থেকে। আসি, বাই। শোন, ফরহাদ ভাই আমাকে নিয়ে কি চিন্তা করলো না করলো সেটা তো আমার হেডেক না। আর সবচেয়ে বড় কথা, সে আমাকে নিয়ে কি চিন্তা করছে বা সে তো আমাকে কিছু বলেনি ডিরেক্টলি। আমি 100% শিওর ভরত ভাই সুযোগ পেলেই তোকে বলে দিবে। যতদিন বলছে না ততদিন তুই চালাই যা। চালাই যাবো মানে? মানে আমরা চালাই যাবো আর কি, লোকটাকে খসাতে হবে না। শোন, আমি না এসব পছন্দ করি না, আর এসব এখন ঠিক না। আরে লোকটা তো একটা কিপটা স্বভাবের মানুষ। তুই রিহার্সালে দেখেছিস কখনো নাস্তা আনতে চায়? আনতেই চায় না। আর নাস্তা আনলেও সেটা 4 বিস্কিট। আরে কিভাবে একটা লোক এতগুলো মানুষকে 4 বিস্কিট খাওয়ায়? আচ্ছা, ওই আজকে বিকালে তো গ্রুপে কল আছে, কেউ কল দিয়েছে? আমাকে আবার কম না দিবে? লাস্ট 3 দিন ধরে আমাকে ফোন করে করে মনে করিয়ে যাচ্ছে। এই লোকটা না পারে না। শোন, তুই একটা কাজ কর, এই লোকটাকে কন্টিনিউয়াসলি খসাতে থাক। খসাতে দেখবি কি একটা টাইমে উনি বিরক্ত হয়ে তোর কাছে দূরে সরে যাবে। আরে এই তো বৃষ্টি। ওই বৃষ্টি। বৃষ্টি, তুই এইখানে? আর আমরা তোকে সারা ক্যাম্পাস খুঁজে করছি। কেন, কোনো দরকার? তোর ফোন কই? ও, ফোন তো ব্যাগে। কেন বলতো? ইস, এতগুলো মিসড কল। আমি না আসলে ক্লাসে ছিলাম, ক্লাসে সাইলেন্ট করেছি, পরে অন করতে ভুলে গিয়েছি। আরে তুমি শুধু সুমির মিস কল দেখছো? আমাদের ফরাদ ভাই কয়টা কল দিছে দেখো। ও মাই গড, ফরহাদ ভাই 30টা কল করেছে। আল্লাহ, তুমি তো লোকটাকে পুরো পাগল করে ফেলেছো। পাগল বানানোর কি আছে? পাগল তো বানাই ফেলছে। শোনো, তোমরা নেক্সট টাইম এই কথাগুলি বলবে না। আর তোমরা যদি নেক্সট টাইম এই কথাগুলি বলো, আমি সরাসরি ফরহাদ ভাইকে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করে দেবো। ফরহাদ ভাইয়ের কাছে বলবি? বললে উনি খুশি হবে, বুঝলি? শোন, এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি। অন্যভাবে কিভাবে? বলছি, তবে এই বিষয়টা নিয়ে আমাদের একটু বসতে হবে। চল আমরা বসি, আর এই বিষয়ে আমাদেরকে সাহায্য করবে বৃষ্টি। কি করবি না? করবো। চল চল। বাবা, বাবা, ভেতরে আয়। কি হয়েছে? আবার কোনো নতুন কোনো প্যাচ লাগলো নাকি? হ্যাঁ, প্যাচ তো একটার পর একটা লেগেই যাচ্ছে। তাই কি হয়েছে বলে ফেল। না মানে বাবা, ওই তুমি নাকি দাদার বন্ধুর মেয়েকেও নাকচ করে দিয়েছিলে? না বাবা, মানে তোমার সন্তান হিসেবে তো আমরা তোমার অতীতের গল্প জানতে পারি, তাই না? আরে আমি তো সে কথা বলিনি, অবশ্যই জানার অধিকার তোর আছে। কি জানতে চাস বল। না, জানতে চাচ্ছিলাম আর কি ওই দাদার বন্ধুর মেয়ের গল্প। বলো না শুনি। ওই যা শুনেছিস সবই সত্যি। তখন আমি MA ফাইনাল ইয়ারে পড়ি। 1 মাস পরে আমার পরীক্ষা। আমি
প্রায় 14 ঘন্টা পড়াশোনা করি, খাওয়া দাওয়া বন্ধ করে, ঘর বন্ধ করে পড়াশোনা করি। এমন সময় হঠাৎ করে তোর দাদা আমার বিয়ে ঠিক করলেন। কেমন লাগে তুই বল? যার 1 মাস পরে ফাইনাল পরীক্ষা, তার পক্ষে কি বিয়ে করা সম্ভব? আমি না করে দিলাম। তাই না? তারপর 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 আর কি, তারপর তোর দাদা আমার যুক্তি মেনে নিলেন, কিন্তু দাদার বন্ধু তিনি আমার কথাটাকে জানি না অন্যভাবে হয়তো নিলেন, নিয়ে 3 মাসের মধ্যে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। বাস এখানে গল্প শেষ। ওয়াও, তার মানে তুমি হিরোজম নিয়েছিলে তাই না? ছিলাম কি রে, আমি এখনো আছি। আমার 4টে ছেলে, একটা মেয়ে, সবাই উচ্চশিক্ষিত, যোগ্য। আরে যে মানুষের 5টি সন্তান উচ্চশিক্ষিত, সে হিরো হবে না তো কে হবে? কিন্তু বাবা, এসব কথা যেন তোমার মা জানতে না পারে। না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি এ ঘটনা কেউ জানবে না, কিন্তু ঝামেলা তো হচ্ছে তোমার বোনকে নিয়ে। সে তো একটা FM রেডিও, তার মুখ তুমি কিভাবে বন্ধ করবে বাবা? জি কি রে, হ্যাঁ? বাহের কাছে বালা সাজদাছস আমার নামে বদনাম গাইয়া? না মানে ওই আমি আর বাবা একটা বিষয় নিয়ে আর কি ডিসকাস করছিলাম। হুন, আমার মুখ বন্ধই আছে। এই যে 40 বছরের কোনো ঘটনা আমার মুখ থেকে কিন্তু তা শুনস নাই। যতটুক শুনছ তা মনে কর গিয়া 100 ভাগের 10 ভাগ, আর বাহি 90 ভাগ এইটা তোরা কিছু জানোসই না, একেবারে অন্ধহারে আসস। বাবা আয় শোন, জমিদার কথা তুই বিশ্বাস করিস না, ওর এরকম মাঝে মধ্যে ফাউল কথা বলি থাকে। আমি তোকে যেটা বলেছি সেটা শোন, কেউ যেন ব্যাপারটা জানতে না পারে। না না, আমি কাউকে বলবো না, কিন্তু মনে করো আতিফ বা লালন যদি কেউ জানতে পারে, ওরা বলে দিলে তুমি কিন্তু শেষ। আরে না না, ওরা কেউ জানতে পারবে না। তয় আমার ধারণা পিউ যদি জানে তাহলে বাবার লগেই থাকবো, কারণ গয়নার ব্যাপারটা নিয়ে মায়ের উপরে হ্যাঁ খুব খেপা। আচ্ছা ফুপু, আদিল জানলে কি হবে বলো তো? ও কিছুই করতো না, কারণ এ আছে গান বাজনা লইয়া অন্য জগতে। আচ্ছা আদিল এই টাইপের কেন বাবা? আরে ও হচ্ছে তোর দাদার মতো রকচটা, কিন্তু তোর দাদা আবার সঙ্গীত খুব পছন্দ করতেন। যাকে এই বিষয়ে আমি এখন ক্ষান্ত দিচ্ছি, কিন্তু আমি তোকে দ্বিতীয়বারের মতো বলছি, তোর মা যেন ব্যাপারটা জানতে না পারে। আমি কিন্তু এই বয়সে স্ত্রী হারাতে রাজি নই। এ কি বাবা, তুমি এই বয়সে মানে স্ত্রী হারা হলে তো আমরা তো মা হারা হবো। আমি নিশ্চয়ই অতটা নিষ্ঠুর হব না, আমি তোকে কথা দিচ্ছি কেউ জানতে পারবে না। খেলো ফুপু, চলো একটু চাটা খাওয়াও। হ্যাঁ বাবা, আমি উঠি। এসব চলো চলো, চা দেবে না? দে বাবা, চলো। কেন বলবো তুই আমার বাসা নিয়ে কথা বলছিস? মানে হ্যাঁ, আমি তুই তোর ঝগড়াটে মনে হওয়ার কারণ কি জানিস? তুই নিশ্চয়ই পারিবারিক সূত্রটা পেয়েছিস, ওয়ারিশ স্বাধীন সূত্রে পেয়েছিস। তোর বাবা মাও নিশ্চয়ই বাড়িতে এরকম কাউ 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 করে সারাদিন। হ্যাঁ শেষ শাট আপ, কি বলছিলেন? জি কি বলছিলেন? না আন্টি, আপনি বস, আপনারা দুজন হঠাৎ এখানে? আসিফ, রুবা, তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। স্যাড নিউজ? ম্যাম আপনি বলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়েটা হচ্ছে না। কেন বিয়েটা হবে না কেন? হ্যাঁ কি আশ্চর্য কথা। পিটার বস, হ্যাঁ রাইট, আপনি নিশ্চয় কোনো গিরিঙ্গি করেছেন। হ্যাঁ পিটার বস, হ্যাঁ আন্টি পিটার বস কোনো ঝামেলা করেছে না? শোনেন, আমি কিন্তু খুব রাগী টাইপের ছেলে, একবার রেগে গেলে না মানুষ পর্যন্ত খুন করে ফেলতে পারি, তাই না? হ্যাঁ পিটার বস, এবার কিন্তু এটা খুব খারাপ করেছেন আপনি। মানে আপনি সবসময় আমাদের সাথে এমন করেন, মানে তারপরও মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে। আপনি কিন্তু এবার সীমার অতিক্রম করেছেন বস, এটা খুব খারাপ করেছেন। আমরা কিন্তু সহ্য করবো না, আমরা চুপ করে থাকবো। হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, ও মানে ঈশ্বরও পছন্দ করে না। এক্সকিউজ মি, আমরা আসলে একটা বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি, সেটা হচ্ছে তোমাদের বিয়েতে মানে কি জন্য জানি বিয়ে হবে না। না, তোমাদের বিয়েটা কেন হচ্ছে না সেটার 5টি কার্যকারণ আছে। রাইট। কারণ? 5টি কারণ? সেটি পিটার এখন পড়ে শোনাবে, পড়ে না বলবে। আমি বলবো না, ওকে। কারণ নাম্বার 1, তোমাদের দুজনের মধ্যে
রাশিগত সমস্যা আছে। রাশিগত? হ্যাঁ, এই যে তোমরা দুজনে সবসময় ঝগড়া করো, মারামারি করো, হইচই করো, একজন আরেকজন সহ্য করতে পারো না, একজন একজনকে খেতে বেশি বলছো, একজনকে মোটকা বলছো, একজনকে এই বলছো সেই বলছো, ইত্যাদি ইত্যাদি। এই কারণে তোমাদের হবে না। না না, আমরা পছন্দ করি তো। এই পছন্দ করিস না? হ্যাঁ হ্যাঁ পছন্দ করি। নাম্বার 2, তোমাদের নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই। বিবাহের প্রধান শর্ত হচ্ছে একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, এবং সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা তোমাদের দুজনের মধ্যে নেই। ইয়েস। পয়েন্ট নাম্বার 3, তোমরা দুজনের মধ্যে যখন ঝগড়াঝাটি এগুলি কিছু হয়, তখন যদি কোনো তৃতীয় ব্যক্তি মাঝখানে ঢুকে পড়ে, তখন সব দোষ তোমরা তার উপর চাপিয়ে দাও। লাস্ট 2 ইয়ার্স ম্যাম, লাস্ট 2 ইয়ার্স আমি তোমাদের এই অত্যাচার সহ্য করে আসছি। আমি একটু ইন্টারাপ্ট করি। একটু আগে আপনিও শুনেছেন, আমি নিজ কানে শুনলাম যে তুমি রুবার মা বাবা সম্পর্কে কি বলছিলে? আমরা হাউ কাউ করি, হাউ কাম। হ্যাঁ বলেছে। ইয়েস, তুমি বলতেই পারো, একজন পুরুষ মানুষ, মানে একজন স্বামী হিসাবে তুমি এই কথা বলতেই পারো শ্বশুর বাড়ির লোকজনকে। ঠিক আছে, এটা হোয়াট বলতেই পারে মানে পুরুষ না, মানে কোনটা? ও এক্সকিউজ মি ম্যাডাম, নাম্বার 4। হ্যাঁ, নাম্বার 4, তুমি রুবার বাবার কাছে মিথ্যে কথা বলেছো। রুবার বাবাকে তুমি ফোনে বলেছো যে তুমি রুবার হাজবেন্ড। তুমি রুবাকে বিয়ে করনি, কিন্তু তুমি বলেছো তুমি রুবার হাজবেন্ড। আসলে আন্টি হয়েছিল কি, ব্যাপারটা এমন ভাবে ঘটে গেছে না, আর এতে করে রুবার বাবার সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটেছে। এক্সকিউজ মি ম্যাডাম, সম্পর্ক কি এখনো আছে তো? আমরা সেই প্রসঙ্গে না যাই, আমরা ওকে আসিফ, আমরা পয়েন্ট নাম্বার 5 হচ্ছে লাস্ট 2 মান্থস তোমরা দুজন আমাকে হয়রানি করেছো। আমি বাবুর্চি ঠিক করেছি, আমি কাচ্চি বিরিয়ানি ঠিক করেছি, 100 খাসির অর্ডার দিয়েছি, আমার বাবুর্চিকে পেমেন্ট করতে হয়েছে। এক্সকিউজ মি, আপনি রুবার বিয়েতে সমস্ত ফ্যাট যুক্ত খাবার রেখেছেন কেন? ওখানে কোনো হেলদি ফুড নেই কেন? ম্যাডাম, আসলে বিয়েটা আপনার মেয়ের, কিন্তু বুঝতে হবে বিষয়টা, মানে আপনার কিছু না। না, সেই দিকটা আপনার বিবেচনায় রাখতে হবে। আমি ফ্যাট যুক্ত খাবার খাই না। ওকে, এটা আমি ব্যবস্থা করতে পারি। প্রসিড। সো আসিফ, আমরা আলোচনা করে এই 5টি কারণে তোমাদের বিয়েটা হচ্ছে না মর্মে সিদ্ধান্ত নিয়েছি, এন্ড দ্যাটস ফাইনাল। দাঁড়ান, এই 5টি কারণ যদি আমরা সংশোধন হতে পারি, তাহলে তো আমাদের বিয়েটা হবে, তাই না কি? হ্যাঁ, আমরা সংশোধন হতে চাই, আমাদের সুযোগ দেওয়া হোক। ম্যাডাম, এটা সংশোধনযোগ্য। হ্যাঁ, তোমরা যদি এই 5টি দোষ সংশোধন করতে পারো, ওকে, আমাদের কোনো আপত্তি নেই। আমি সংশোধন করতে লাইফ লাইন চাই। ওকে আসিফ, তোমাদেরকে 3টা লাইফ লাইন দেওয়া হলো। লাইফ লাইন নাম্বার 1, সেটা হচ্ছে তোমরা পরস্পর এই ঝগড়াঝাটি ছেড়ে দিতে হবে। আচ্ছা। লাইফ নাম্বার 2, আসিফ, শ্বশুরকে কখনো মিথ্যে বলা যাবে না। লাইফ লাইন নাম্বার 3, এর জন্য তোমাদের সময় হচ্ছে অনলি 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে তোমরা 3টা লাইফ লাইনে কাজে লাগিয়ে আমাদেরকে জানাবে, দেন আমরা সিদ্ধান্তটা পাল্টাতে পারি। ওকে, আমরা 1 ঘন্টা সময় নিচ্ছি এবং আমরা আপনাদের জানাচ্ছি। বস, আপনি আন্টিকে নিয়ে অফিসে চলে যান, আমি আপনার জন্য অ্যারেঞ্জ করে নিয়ে আসছি। আচ্ছা, সাথে একটু ওই মানে খাস্তা পরোটাটা নিয়ে এসো আর কি। রাশন সালাদ আপনি আমার। ওকে ম্যাডাম, আমি আপনার জন্য অ্যারেঞ্জ করব। ঠিক আছে, ওদেরকে সময় দিন। জরুর। কালি ভুনা, কালি আমি আনছি, আপনি যান। এটা কি হলো? বিয়ে করব তুই আর আমি, আর অন্য মানুষ আমাদের লাইফ লাইন দিয়ে যাবে? দরকার নেই আমার লাইফ লাইন, আমি শালার বিয়ে করব না। হ্যাঁ, খুব ভালো ডিসিশন নিয়েছিস। আমিও বিয়ে করব না। কেন বিয়ে করব? তোর সাথে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। প্রত্যেকটা ব্যাপারে তুই আগে ঝামেলা পাকাস। মানে কি? তুই আগে ঝগড়াটা করিস। আমি ঝগড়া করি মানে? অবশ্যই। তুই মানে এমন একটা কথা আমাকে বলে দিস, আমার মেজাজ খারাপ হয়ে যায়, তখন আমাকেও তোর সাথে বাধ্য হয়ে ঝগড়া করতে হয়। ইস, আসছে আমার মেজাজওয়ালি, ওনার মেজাজ খারাপ হয়ে যায়। কেন তোর এত মেজাজ খারাপ হয়? কি আসছে? তুই আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারবি, আমার মেজাজ খারাপ হবে না? এটা কেমন কথা? আমি তো কখন উল্টাপাল্টা কথা বললাম? এই যে তারা চলে গেল, সাথে সাথে তুই শুরু করলি আমার সঙ্গে ঝগড়া। দত্তারি, আজকে এসেছিলাম একটা ভালো মুড নিয়ে, ভেবেছিলাম কত রকম কত প্ল্যান করব, সব নষ্ট করে দিবি। থাকবই না, আমি চলেই যাবো।
তোর ফরাদ ভাই যে কি পরিমাণে জঘন্য হতে পারে। তাই কি বললি? আমার ফরাদ ভাই মানে? আমি তোদের জন্য কালকে ডিনার অ্যারেঞ্জ করেছি, কিন্তু ফার্দার আমাকে এসব আর বলবি না, আর আমাকে আর ইউজও করতে চাবি না। কেন? অসুবিধা কি? তুই চালিয়ে যা না। না, এটা কি ঠিক নাকি? এভাবে কি সরত সুযোগ নিব নাকি? আশ্চর্য। আমি কি ভেতরে আসতে পারি? ভেতরে আসবেন মানে? আরে আমি আপনাকে চিনি না, জানি না, আর আপনি বলছেন আপনি ভেতরে আসবেন? না না, কেন? ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। আমি আপনাদের মতো মানুষকে খুব ভালো করে চিনি। এরা এভাবে বাড়িতে ঢুকে তারপরে চুরি করে, ডাকাতি করে, তারপর পালিয়ে যায়। আমি কিন্তু চিৎকার করব, আপনি চলে যান। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার